হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আরওয়ান ছোটুস মামিস চ্যানেল। কয়েকদিন আগে বলেছিলাম আপনাদেরকে একটা ব্লগে যে আমরা ট্রাভেল করছি। আমরা তো যাব হচ্ছে ইন্ডিয়ার মরিশাসে, আমাদের একদমই সময় নেই হাতে। আমরা যাব এই তো বিগিনিং অফ ডিসেম্বরে। তো আমরা অনেক ব্যস্ত আর দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো একদম সময় হয়ে উঠছে না কিছু করার, ব্লগ করারও সময় হচ্ছে না, এডিটিং করারও সময় হয়ে উঠছে না, আর পোস্ট দেওয়ার মতো একদমই সময় হয়ে উঠছে না। আমার ঘরের মধ্যে একদমই জায়গা পাচ্ছিলাম না কোথায় ভিডিও করব। যেখানে ভিডিও করতে যাচ্ছি সেখানে জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। সো ফাইনালি আমি এই কর্নারটা পিক করেছি। কর্নারের মধ্যে কিচ্ছু নাই, কোনো ভিজুয়ালস নেই। আমি হয়তো বা ভেরি সুন সেট আপ করবো একটা স্পেস যেখানে আমি ভ্লগসগুলো করবো। ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ড একদম দেখতে ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই। আমি জানি না কেমন লাগবে আপনাদের কাছে, বিকজ ব্যাকগ্রাউন্ড একদম খারাপ লাগছে। লিমিসি একটু দরজাটা বন্ধ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা এখন মাঝে বেটার না। ওকে, প্লিজ এক্সকিউজ করেন আমার ব্যাকগ্রাউন্ডটা। এই যে দেখেন এখন ট্রলি রেখেছি একটা। সো আমার এখন আমি এখন প্রসেসে আছি সব কিছু গুছানোর। সো সব কিছু একদম মেস। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমার কিছু এসেনশিয়ালস মিসিং ছিল। তো সেই এসেনশিয়ালসগুলো আমি সেদিন কিনেছি হচ্ছে আমার বেবির জন্য বটল। আমি ইউজুয়ালি এই যে অ্যাভেন্টের এই বটলটা ইউজ করি। এই যে নামটা দেখাচ্ছে, হ্যাঁ, ফিলিপ অ্যাভেন্ট। এটা আমি আরও সময় ইউজ করতাম, আরও এত বড় বটলে ইউজ করে নেই। আমার মেয়ে খুব আর্লি ফর্মুলা খাওয়া ছেড়ে দিয়েছিল, ও কাপে খেত। সো আমি ওকে এত মানে এই বোতলটা ইউজ করিনি, কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। সো আমি অ্যাভেন্টের দুটো বোতল কিনেছি। দেখে আমার 6টা আছে, বাট পুরান হয়ে যাচ্ছিলো, এই জন্য মনে করলাম যে নতুন দুটো কিনি। সো আমি দেখলাম যে আমার বেবিসদের ব্রাশ মিসিং। আমি 2 পেয়ার ব্রাশ আছে, কিন্তু আরও তো ব্রাশ রেগুলার ইউজ করে, তো ওটা একদম নষ্ট হয়ে গেছিলো। আর ছোটু ওরম করে রেগুলার এখনও করতে পারিনি ওকে, বাট ওরও ব্রাশ লাগবে। সো এই জন্য আমি একটা কিনেছি কোডোমোর। এটা 0.5 এজ থেকে 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করা যাবে। আরেকটা কিনেছি আমি কোডোমোর 6 থেকে 9 ইয়ার্স। এটা আরোর জন্য কিনেছি, ওদের জন্য, যে ওরা ট্রাভেল করার সময় অনেক কিছু খেতে দিতে হয় না, স্ন্যাক্স বা যাই হোক। আমি ওখানে কোনো বটল নিয়ে ইউজ করি, যে বেবিদের জন্য একটা কিনেছি। ওদের রেড কালারটা খুব ফেভারিট, সো আমি রেডি চুজ করেছি দুজনের জন্যই। তারপরে আমি 2 রকম টাওয়াল চুজ করেছি। অনেক সময় বাইরে থেকে আসার পর ওদের মুখ মুছানোর জন্য এক্সট্রা লাগে কিছু। সো আমি তো ন্যাপকিন ইউজ করি, বাট ওদের জন্য একটু সফট কিছু ইচ্ছা করে নিলাম। আমার একটু ডিফারেন্ট কিছু হলো 2 ভাই বোনে, একটা ব্লু একটা পিঙ্ক। তারপরে ওদের দুজনের জন্য 2টা গ্লাস কিনেছি, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই ওই গ্লাসটা নিয়ে চলে গেছে। সো এটা রয়ে গেছে, এটা নেয়নি। এই গ্লাসটা কিনেছি হ্যালো কিটির, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। ওটা না ইউজ করলে আমি ইউজ করবো। বাট ওদের জন্য 2 ভাই বোনের জন্য 2টা গ্লাস কিনেছি। এটা আরোর জন্য কিনেছিলাম, আর একটা ছিল হচ্ছে কার্স আঁকা, সেটা কিনেছিলাম ছোটোর জন্য, কিন্তু ওটাই আরও খাচ্ছে। সো ইটস ফাইন, যদি এটা দিয়ে ছোটো খায় ভালো, না হলে আমি খাবো। একটা তো লাগে গ্লাস এক্সট্রা। আর কি কিনেছি, এই যে পেস্ট কিনেছি। স্টোরে বললো যে এটা 6 মান্থ থেকে 6 ইয়ার্স বাচ্চাদের জন্য ভালো। সো আমি ওরাল বি এই পেস্টটা নিয়ে নিয়েছি, কারণ আমি টু মাচ ক্যারি করতে চাই নাই। তো একটা পেস্ট দিয়েই দুজনকে আমি কাজ চালাতে হবে, আই গেস। ওকে, আমি একটা রিসেন্টলি ভ্লগ করছিলাম, সেই ভ্লগের জন্য আমি এটা রাখতে চেয়েছি। সো আমি এটা তখন দেখাবো, কিন্তু এটা আমি নিজের জন্য কিনলাম। আর এর মধ্যেও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার হাইলি ইউজড একটা কোকা বাটার ফর্মুলা, যেটা আমি প্রেগনেন্সির পরে ইউজ করি স্ট্রেচ মার্কসের জন্য। এটা অবশ্য আমি প্রেগনেন্সির আগেও ইউজ করতাম, বিকজ ওজন বাড়লে কমলে অনেক সময় হয় কি আমাদের স্টমাক এরিয়া, থাই এরিয়া, হিপস, ব্যাক সব জায়গায় আমাদের অনেক স্ট্রেচ মার্কস হয়ে যায়। তো ওই জন্য আমি কোকো বাটারের এটা কোকো বাটারের ফর্মুলা, যেটা এটা মানে বটলের ছোটো ইয়েতে পাওয়া যায়, সেটা আমি ইউজুয়ালি ইউজ করি। তো ইউজে থাকতে ইউজ করতাম, বাট এই ক্রিমটাও খারাপ না, ক্রিমটাও ভালো। সো আমি এটা যেহেতু দোকানে দেখলাম, আমি কিনে নিয়েছি। এটা খুবই ভালো। আপনারা যারা স্ট্রেচ মার্কস নিয়ে সাফার করছেন অ্যাট এনি এজ, এনি সিচুয়েশন, এটা খুব ভালো। আমি গ্যারান্টি দিতে পারবো এটা খুব ভালো। আমার তো কালার্ড হেয়ার, আমি সবসময় কালার করি, আপনারা দেখেন ভিডিওতে আমার অনেক গ্রে হেয়ার্স আছে, আমার অনেক গ্রে হেয়ার।
সো আমি আমার হেয়ার অলওয়েজ কালার করি। সো যেহেতু আমি কালার করি, আমি ইউজ করি এই শ্যাম্পুটা হার্বাল এসেন্সের। এটা ইউএসএ থাকতে ইউজ করতাম, এটা লাকিলি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সো আমি এটা কিনে নিয়েছি, এটা আমি নিয়ে ট্রাভেল করতেছি, এটা আমি ইউজ করবো। আমার আম্মু একটা লিপস্টিক কিনেছে। লিপস্টিকটা হচ্ছে একটা নিউড কালার। আমি বুঝলাম না এটা কেন কিনলাম, আমি তো একটু ডার্ক কালারটা বলেছিলাম। ইটস নোবেল নিউড, দেখা যাবে আল এন্ড আপ ইউজিং ইট, বিকজ আমি বলেছিলাম একটু ডিপার কালারটা নিতে, আম্মু লাইটার কালারটাই নিচ্ছে, দিস ওয়ান। আর ফানি থিং, আজকে আমি একটু ম্যানিফেস্ট করছিলাম। আমি হিউজ বিলিভার অফ ম্যানিফেস্টেশন, যে একটা থট আপনাদের যদি মাথায় আসে, ও আই উইশ এটা যদি হতো, বাট আমি এটা চাই, অনেক সময় হয়ে যায়। সো আমি কাইন্ড অফ একটু ম্যানিফেস্টেশন করছিলাম আজকে। যে দেখেন একটা পিঙ্ক ড্রেস পরেছি, বাট আমি হালকা কোনো লিপস্টিক খুঁজে পাচ্ছিলাম না, বিকজ পিঙ্কের সাথে পিঙ্ক আমার ভালো লাগে না, মানে মনে হয় বাচ্চা বাচ্চা, রাইট? সো এই যে লাইক আমরা যখন একটু মানে মিডল এজে চলে যাই, সো তখন আমাদের মনে হয় না যে একটু ডিফারেন্ট কোনো টোন লাইক ব্রাউনস অ্যান্ড নিউড কালার ইউজ করলে একটু যেহেতু ভালো লাগতো। অ্যান্ড আই এম আ হিউজ ফ্যান অফ দোজ কালার, বাট সবসময় না, সামটাইমস। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট আ নিউড কালার, অ্যান্ড গেস হোয়াট দিস ইজ নিউড কালার। আম্মু এটা কিনেছে, আম্মু লিপস্টিকটা খুঁজছিল। আই এম শিওর শি ইজ নট গোনা ইউজ ইট, আই এম গোনা এন্ড আপ ইউজিং ইট। সো লেটস সি এই ম্যানিফেস্টেশনটা যদি সত্যি হয় আপনাদেরকে আমি বলবো। সো দোজ অফ ইউ আউট দেয়ার যারা ম্যানিফেস্ট করেন, আপনাদের এটা ভালো লাগবে। আর যারা জানেন না ম্যানিফেস্টেশনের ব্যাপারে, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখেন, অথবা আমি যদি কোনো ভিডিও বানাই সেটার মধ্যে দেখতে পাবেন, রিকোয়েস্ট করতে পারেন। আমরা বাটাতে গেছিলাম, আমরা জুতো ইউজুয়ালি বাটা থেকেই কিনি, ওটা কমফোর্টেবল বেশি হয়। সো বাটা থেকে আমি আরোর জন্য এই জুতোটা কিনেছি, আপনাদেরকে দেখাই জুতোটা। ইটস রিয়েলি নাইস। এই যে জুতোটা, জুতোটা কিনেছি, একটু স্পার্কলি কিনলাম, কারণ রিজন হচ্ছে যে আমাদের একটা ওয়েডিংয়ের দাওয়াত আছে। সো ওয়েডিং দাওয়াত থাকা মানে হচ্ছে একটু ভালো কিছু পরতে হবে, বাট আমার মেয়ে তো সে একদমই পরে না। ও করে কি, যত কমফোর্টেবল কাপড় ওকে পরানো যায় ও হ্যাপি। বলেও দোষ নাই, বিকজ আমিও অ্যাকচুয়ালি ওরকমই। আমার এই ড্রেস আপ করা বা ইয়ে করা কিছুক্ষণের জন্য ভালো লাগে, বাট ইন দ্য লং রান আমি এক্সস্টেড থাকি। আমি ইউজুয়ালি বাসায় কিন্তু একটা ড্রেস পরে থাকি, লং ড্রেস। সো আমি ইউজুয়ালি ভ্লগসে নিজের চেহারা দেখাতে চাই না যখন আমি লং ড্রেস পরে থাকি। আমি প্রেফার করি যে আমি যখন একটু ড্রেসড আপ হই বা অন্য কিছু পরি, তখন আমি ভ্লগস করি। সো এই জন্য মোস্ট অফ দ্য টাইম আপনারা দেখবেন বাসার মধ্যে যদি কোনো ভ্লগ করি, আমি ফেস শো করি না। আমার ইনডোর ভ্লগস করাই হয় না এই জন্য, কারণ আমি হচ্ছে খুবই মানে বাসার কাপড় থাকলে আই এম আ রিজার্ভ পার্সন, আমি কিন্তু বাসার কাপড় পরে ভ্লগস করি না। আজকে এটা দাওয়াতে গেছিলাম, আজকে আমি আমার একটা আন্টির বাসায় গেছিলাম। আমার এই আন্টিটা অনেক ফেভারিট, শি হ্যাজ বিন বাই ওর সাইড আপস অ্যান্ড ডাউনসের লাইফে, আমাদের সাথ দিয়েছে অনেক। এই জন্য আমার এই আন্টির বাসায় আমি গেছিলাম। আমার কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল, আমি অ্যাকচুয়ালি খুব চাচ্ছিলাম না যেতে, বাট আমি যাদেরকে অনেক ভালোবাসি তাদের আমি সব কিছুতেই আর কি ট্রাই করি অ্যাটেন্ড করতে। আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি সব করি, ইভেন ওয়েন আই এম ভেরি সিক, আমি তাদের জন্য মানে যেতে রাজি আছি বা কিছু করতে রাজি আছি। তা যদি ডাকে আমি চলে যাই। এনিওয়েজ, ব্যাক টু দ্য টপিক। আমি এই জুতা কিনেছি, এটা কাইন্ড অফ লাইক রাফ ইউজের জন্য, এটা বিয়ের জন্য না, বাট এটা যে রাফ ইউজের জন্য। আজকাল এই জুতাগুলো খুব আরাম, মানে এই যে কুশন কমফোর্ট লাগাই আছে, আমার জন্য বেস্ট, বিকজ আই এম কমফর্ট বিলিভার। আমি ওই অনেকে আছে পেন্সিল হিল পরে, আমি আজ পর্যন্ত কোনো দিন পেন্সিল হিল পরতে পারিনি। অনেকে আছে যে ক্লোজ সামনেটা পরে, আমি কোনো দিন পরতে পারি নাই। সো আমার হিউজ বিলিভার অফ কমফোর্ট। যদি আপনারা আমার মতো হয়ে থাকেন, আপনাদের যদি কমফোর্ট প্রিয় হয়, তাহলে অবশ্যই বাটার থেকেই জুতা কিনেন, কারণ ওখানেই কমফোর্টেবল জুতার ভালো জুতা পাওয়া। এই জুতাটা আমি কিনেছি, আমি ইউজুয়ালি ডার্ক পরি না। আচ্ছা, আমি লাইট জুতা পরছিলাম, বাট ডার্ক জুতাও তো লাগে, তাই না? সব কাপড়ের সাথে তো মানে সব কাপড়ের সাথে তো আমরা পরতে পারি না লাইট জুতা। সো এটা কিনেছি ওই পারপাসে। মেবি যদি কাপড়টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় বা
ব্লু হয় বা গ্রে হয় বা এনি ডার্ক কালার্স এটা যাতে যায়, এই জন্য কিনেছি এটা। এই জুতোটা বিয়ে বাড়ির জন্য কিনেছি। এই জুতোটা আপনাদের সবার খুব ভালো লাগবে, স্পার্কলি, খুব সুন্দর। এটা কিনেছি আমি একটা শাড়ি নিচ্ছি, শাড়িটা একটা গ্রে কালারের শাড়ি, শাড়িটা নেটের, খুব সুন্দর। তো ওটার সাথে আমি মনে করলাম এই জুতোটা খুব ভালো লাগবে। একটা পার্সও কিনেছি ব্ল্যাক কালারের, ওটার সাথে ম্যাচ করার জন্য। ইট ডাজন্ট 100% ম্যাচ, বাট খারাপ লাগতেছে না, ভালোই। আমাদের প্রবাবলি লাইক একটা উইকেন্ড আছে, তারপরে আমরা চলে যাচ্ছি ট্রাভেলিংয়ে। আর আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমার ভিডিওতে, আর কমেন্ট প্লিজ করেন, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে। আর আপনাদের যদি কোনো মানে রিকোয়েস্ট থাকে বা কিছু থাকে অবশ্যই আমাকে বলবেন। I'll try my best to answer and I'll try my best to reply to you. And thank you for watching.